ভয় পান এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেন। উনি কিন্তু একটা অদ্ভুতভাবে হেঁটে যাচ্ছিলেন, কারণ হচ্ছে ওনার নিজের উপর কেন যেন ওনার একটা নিয়ন্ত্রণ ছিল না, এটা উনি ফিল করছিলেন। কারণ যেদিকে রেল লাইন, লাশ কাটা পড়ে থাকলে তো সেদিকেই যাওয়ার কথা, তাই না? কিন্তু তা না হয়ে উনি মাঠের দিকে হেঁটে যাচ্ছিলেন কেন? এটা কিন্তু ওনার মাথায় যদিও আসছিল, তারপরে মনে হচ্ছিল যাই না ওইদিকে, মানে ওনার মস্তিষ্ক আসলে ওইভাবে কাজ করছিল না, এই কারণে উনি ওই দিকটাতে গিয়েছিলেন। যাই হোক, উনি তো জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। হঠাৎ ওনার চোখে মুখে পানির ছিটা পড়তে থাকে। তো উনি চোখ মিলিয়ে দেখেন যে উনি যে জায়গাটাতে আছেন সেখানে ওই বিড়ালটিও তার সাথে রয়েছে, কিন্তু ওই যে যেই ভয়ঙ্কর লাশটি, ওই লাশটি আর নেই। আর উনি কোনো কথাও বলতে পারছেন না। এক পর্যায়ে উনি ওই একটা বৃদ্ধকে দেখতে পান। একজন বৃদ্ধকে উনি চিনেছিলেন, যে বৃদ্ধটা ওনাকে নিয়ে এসেছিলেন। ওনার সাথে আরেকজন বৃদ্ধ ছিল, তবে ওই বৃদ্ধটাকে উনি আর দেখেন নাই। তো ওই বৃদ্ধটা একদিকে হাঁটছে, উনি উঠে ওইদিকে হাঁটছেন, সাথে সাথে ওই বিড়ালের বাচ্চাটিকেও কোলে নিয়ে উনি যাচ্ছেন। তো বৃদ্ধ যেদিকে যাচ্ছে উনি ওইদিকে যেতে থাকেন। তো অদ্ভুত ব্যাপার হলো, মুহূর্তের মধ্যে উনি আবার ফিল করেন যে উনি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। উনি তখন কথা বলতে পারছেন না। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল উনি ভিন্ন এক জগতে চলে এসেছেন, কিন্তু আবারও মনে হলো না, উনি ভিন্ন জগতে না, উনি এই জগতে আছেন। এবং ওনার সেই পরিচিত রেল লাইন ধরেই উনি ওই বৃদ্ধর পিছু পিছু হেঁটে যাচ্ছেন। তো বৃদ্ধ তো হেঁটে যাচ্ছে, এখন কিন্তু একজন দেখা যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর রেল লাইন থেকে নিচে একটা রাস্তা ধরে হাঁটা শুরু করেছেন ওই বৃদ্ধ। তো আমির আলী হাঁটা শুরু করেছেন। আর যখনই ওই রেল লাইন থেকে নিচের দিকে গিয়েছেন, তখনই আমির আলী চোখে মুখে সবকিছু অন্ধকার দেখছেন। উনি কিছুই দেখতে পাচ্ছেন না। হঠাৎ করে ওনার কোলে থাকা বিড়ালের বাচ্চাটি অস্থিরভাবে ঢাকাঢাকি করতে থাকে। অন্ধকারের মধ্যে এবার উনি দুইজন বৃদ্ধকে দেখতে পান। সাদা পোশাক তারা পরিহিত, কিন্তু আগের বার কিন্তু তারা ওই রকমের ধবধবে সাদা পোশাক পরিহিত ছিল, এটা আসলে না, ওটা সাদা বা অ্যাশ কালার বা এরকম কিছু একটা হবে আর কি, কিন্তু এবার মনে হচ্ছে তারা সাদা পোশাক পরিহিত। এখন উনি ওই সাদা পোশাক পরা দুজন বৃদ্ধর পিছু পিছু হাঁটা শুরু